আসসালামু আলাইকুম। বিলাল বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দুইটা টপার নিয়ে একটু কথা বলবো। দুইটাই আমি তৈরি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ভার্জিন মাইক্রোপলি, অনেকে বলে ইউরোপ থেকে আমদানি করে, কেউ বলে টার্কিশ থেকে মানে তুর্কি থেকে, আবার কেউ বলে কোরিয়া থেকে। এক একজনের এক এক রকমের বলে। আবার কেউ বলে এটা ইউজ করলে গরমের দিনে ঠান্ডা লাগবে এবং ঠান্ডার দিনে গরম লাগবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, যাই হোক, ওইসব কথা বাদ দেই। আপনি যদি চান দুই রকমেরই করে নিতে পারেন, তবে আমার দায়িত্ব হচ্ছে দুইটার যে যে ফ্যাসিলিটি এটা আপনাদের সাথে শেয়ার করা, যে দুইটার কি কি ফ্যাসিলিটি আছে সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করা, ঠিক আছে। অনেকে চায় রিকমেন্ড দেই, কিন্তু আমি বলে দিই যে কোনটার কি সুবিধা হবে। এই জিনিসটা হচ্ছে আপনার সেলাইটা দেখছেন অনেক পাতলা সেলাই, মানে প্রায় 10 ইঞ্চি পর পর বা 11 ইঞ্চি পরে পরে একটা সেলাই। এটা সেলাইটা আপনার লং লাস্টিং হবে না, ঠিক আছে। এটা ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এইটা সেলাইটা হচ্ছে ঘন। এটা আপনি মনে করতেছেন এটা হচ্ছে 4 ইঞ্চি উচ্চতা, কিন্তু এখানে যদি আমি এরকমের ঘন সেলাই দেই এটা 3 ইঞ্চিও টিকবে না, ঠিক আছে। এই সেলাইটা আপনার 3 ইঞ্চিও টিকবে না। যদি আমি এটা ঘন সেলাই দেই, ঘন করে সেলাই দিই, এই পাইপিংটা দেয়া হয় জাস্ট এটা বোঝানোর জন্য। এটা অনেক উচ্চতা, ঠিক আছে, অনেক থিকনেস, এর জন্য এটা বুঝাই দেয়া হয় যে এটা অনেক বেশি উচ্চতা আছে এই পাইপিং এর জন্য, তুলাটা যাতে খুলে থাকে। আর এটা সাইডটা অনেক বেশি উচ্চতা থাকে এরকমের দিলে, যদি কম মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়। এখানে যদি মেটেরিয়াল বেশি দেওয়া হতো এটা ওজন হয়তো আপনার 5 থেকে 7 কেজি হবে এক একটা ওজন। আর একটা বিষয় হচ্ছে এই টপারটা যখন আপনি বিছাবেন এটা ম্যাট্রেসের উপর থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু আমি করি নাই, এটা ম্যাট্রেসের উপর থাকতে চাই না, এটা সরে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে আপনার মানে যত করুন না কেন আপনি এই ম্যাট্রেস টপার থেকে এটা সরবে না। এটা একটু বেশি সফট, এটা একটু কম সফট, ঠিক আছে। আপনি যদি চান এটার ভিতর সফট করতে সেটাও করা যায়। এটা হচ্ছে বেশি সফট, এটা হচ্ছে কম, মানে এটা কম সফট, এটা হচ্ছে বেশি, ঠিক আছে। এই হলো পার্থক্যগুলা। আর এটা হচ্ছে সম্পূর্ণ সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করা, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কুইল তৈরি করি বেশি, কিন্তু অনেকেই ইদানিং চায় দুই একটা, এজন্য করলাম। যদি আপনারা চান যেটা চান আমি সেটা করে দেবো। এটা প্রাইসটা একটু বেশি আসে, এটা একটু কম আসে। কম হলেও এটা 10 থেকে 12 বছর আমি সার্ভিস গ্যারান্টি দিই, ঠিক আছে। আর এটা জিনিস ভালো, মানে অনেকে আছে কি শিমুল তুলা দিয়ে আপনার টপার তৈরি করতে চায়, ঠিক আছে। শিমুল তুলা দিয়ে বালিশ ভালো হয়, শিমুল তুলার জন্য টপার না। মানে যে জিনিসের যে কাজ, কারণ শিমুল তুলা দিয়ে আপনি যদি কিছুদিন পর করেন ওইটা গুঁড়া হয়ে যায়। আপনি যদি আগে দেখেন যে যারা লেপ তৈরি করছে, দেখবেন বলে লেপটা যখন 2-3 মাস পর ইউজ করার পর ঝাড়া দিতেছেন তখন মনে হইতেছে পাউডারের মধ্যে একদিক থেকে আর একদিক সব সরে যাচ্ছে। শিমুল তুলে কোনো সেলাই আটকানো যায় না, ওটার জন্য বালিশ বেস্ট। 4-5 তুলে লেপ ভালো হয়। আপনার যে যার অভিজ্ঞতা, ঠিক আছে, একজন এসে বললো আপনি করলেন, এটা একটু জানবেন যেটা যারা কোন বিষয় নিয়ে কারা কাজ করতেছে তাদেরকে ভালো অভিজ্ঞতা, তাদের থেকে না কিনেন অ্যাটলিস্ট একটা পরামর্শ নেন, আপনি ভালোটা বুঝতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। আর এই জিনিসটা হচ্ছে আপনি যদি মনে করেন যে অনেক বেশি সফট, ঠিক আছে, এটা অনেক বেশি সফট, কিন্তু আপনার এটা এক হচ্ছে আপনার এই জিনিসটা আপনার খাটের উপর থাকতেছে না। গরমের দিনে গরম একটু হলেও হবে, এটা এটা একবারে যদি বলে যে গরম হবে না সেটা একবারে মিথ্যা কথা। কেন, এটা সম্পূর্ণ সিনথেটিক ম্যাটেরিয়াল। এটা 5 স্টার হোটেলে ব্যবহার হয়, কিন্তু এটা পিলোতে ব্যবহার হয়, কুইলে ব্যবহার হয়, তারপর আরো অনেক জিনিস আছে ওইগুলোতে ব্যবহার হয়। কিন্তু টপারের জন্য যদি ব্যবহার করে সেক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই 20 থেকে মানে 20-এর নিচে নামতে হবে। 18 থেকে 20-এর ভিতর তাপমাত্রা থাকতে হবে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। 18 থেকে 20 বা এরও নিচে। আর এটা আপনি যে কোনো স্বাভাবিক তাপমাত্রা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ইয়াতে। আর এটা হোটেলে দেওয়া, হোটেলে আমরা যাই কিছুদিন স্বাচ্ছন্দ্যের জন্য, 2-3 দিন থাকি, এসি ছাড়া থাকে। এসি আপনার 15 এমনকি আপনার 20-এর নিচেই আমরা সবসময় রাখার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিল্লাল বেডিং এর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।